সুড়ঙ্গ আছে, কিছু 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 সুড়ঙ্গ আছে। আমরা একটু কাছে যাওয়ারও চেষ্টা করব। আমি যদি হাদির উপর হামলার ঘটনায় যে দুই শুটার সহযোগী ফয়সাল সহ তার যে সহযোগী ছিল, তারা পালিয়ে গিয়েছে ময়মনসিংহের হালুয়া ঘাটের এই সীমান্ত দিয়ে, এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথায় যার নাম উঠে এসেছে যে ফিলিপ, সেই ফিলিপের ঘর কিন্তু এটি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই বিষয়টিকে নজরদারির মধ্যে রেখেছে এবং এই পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ফিলিপের দুজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও গ্রেফতার করেছে এবং ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যে অভিযোগটি এসেছে, শুক্রবার দিন হামলার পরপরই এই যে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর, তারা মিরপুর হয়ে আশুলিয়া হয়ে তারপর গাজীপুরে এসে এবং ময়মনসিংহ পর্যন্ত আসে। ময়মনসিংহে আসার পর ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের ধারা বাজারে আসেন এবং আরেকটি প্রাইভেট কারে করে সেখান থেকে মোটরসাইকেলে করে এই ফিলিপের সহযোগিতায় তার একদম সীমান্ত ঘেঁষা, ভারতের সীমান্ত ঘেঁষা যে বুটিয়াপাড়া রয়েছে সেই স্থানে তাকে নিয়ে আসা হয়েছে। এবং শুক্রবার দিন রাতের কোনো এক সময় যে অভিযোগটি এসেছে যে শুক্রবার দিন রাতের কোনো এক সময় এই বুটিয়াপাড়া যে বাড়ি রয়েছে বাড়ির পাশেই, আমি একটু দেখানোর চেষ্টা করব যে ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া রয়েছে এবং এই কাঁটাতারের বেড়ার পাশেই সুড়ঙ্গ আছে, কিছু 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 সুড়ঙ্গ আছে। আমরা একটু কাছে যাওয়ারও চেষ্টা করব। আমি যদি একটু বলি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এই জায়গাটি আশপাশের বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে যে সন্ধ্যার পর এই সীমান্ত এলাকাটি সম্পূর্ণ চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত মালামাল চোরাই পথে নিয়ে আসা হয় এই সীমান্ত দিয়ে অনেক মানুষকেও পারাপারের এক ধরনের অভিযোগ আছে। এবং এটি আসলে কতটা সত্য এবং এই দিকে মানুষজন কিভাবে পারাপার করে এবং মালামাল কিভাবে আসে সেই বিষয়টিও আমাদের কাছে দু একজন যারা আছেন তারা বলেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই এই বিষয়টিকে নিশ্চিত হয়েই মূলত তারা অভিযানটি পরিচালনা করছে এবং সন্দেহভাজন যে মানব পাচারকারী চক্রের সাথে অন্যতম হোতা ফিলিপ, সেই ফিলিপকে ধরার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলা হয়েছে যে এই সীমান্ত দিয়েই মূলত ফয়সাল ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর তারা ভারতে পালিয়ে গেছেন। যদিও বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিত করে এই কথাটি বলা হয়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ থেকেও বা অন্য কোনো দপ্তর থেকেও এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি যে তারা বাংলাদেশে আছেন নাকি ভারতে পালিয়ে গিয়েছেন। কিন্তু একটি বিষয় বারবার উঠে এসেছে, এই সীমান্ত ঘেঁষা যে বাড়িটি রয়েছে ফিলিপের, এবং সে যেহেতু এখানকার চোরাকারবারি এবং বালু ব্যবসা সহ আরো বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং প্রায় সময় তার বিরুদ্ধে যে অভিযোগটি আছে যে মানব পাচারে সহযোগিতা করে থাকেন এবং মানব পাচার চক্রের অন্যতম হোতা, সেই সন্দেহেই কিন্তু পুলিশ টার্গেট করে মূলত তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরতে পারলে একমাত্র উত্তর মিলবে যে এই সীমান্ত এলাকা দিয়ে এই সুড়ঙ্গ পাইপ রয়েছে। নিশ্চয়ই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে একদম ভারতের কাঁটাতারের বেড়ার সাথেই নিচে সুড়ঙ্গ পাইপ রয়েছে যেগুলি দিয়ে পানি যাতায়াত করে, কিন্তু এই জায়গা দিয়েই চোরা কারবারিরা যারা আছেন তারা মূলত এই জায়গা দিয়েই মালামাল পরিবহন থেকে শুরু করে মানুষ যাদেরকে পাচার করে থাকেন এই জায়গাটি তারা মূলত ব্যবহার করেন। এখন এই জায়গা দিয়েই দুই হামলাকারী তারা কি ভারতে পালিয়ে গেছেন কিনা এই বিষয়টি নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অভিযান পরিচালনা করছেন। বিশেষ করে এই ফিলিপ